হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো কপিরাইট ক্লেম নিয়ে। কপিরাইট ক্লেম কেন আসে আর কেনই বা আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম দেওয়া হয়। আমরা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা সেট করি আমাদের ভিডিওটা কিন্তু সুন্দর করে তোলার জন্য, ঠিক ব্যাকগ্রাউন্ডটা যদি কপিরাইট ফ্রি না হয় তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কপিরাইট ক্লেম চলে আসতে পারে। আমরা ছোটো ইউটিউবাররা ভাবি যে আমাদের তো কপিরাইট ক্লেম এখনও আসে নাই, আমরা কন্টিনিউ করে যেতে পারি, কিন্তু না, এখন না আসলেও আপনার এমন একটা সময় আসবে আপনি যখন বড় হবেন তখন কিন্তু আপনার এই সমস্যাগুলো বেশি হবে। আপনার চ্যানেলের উপরে অনেকের নজর লেগে যাবে এবং সেই অনুযায়ী আপনাকে কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক এগুলো কিন্তু দিতে থাকবে। একসময় দেখবেন এই ঝামেলায় জড়াতে গিয়ে আপনার চ্যানেলটা আপনাকে খোয়াতে হবে। আপনার যে ভিডিওটাতে ক্লেম আসবে সেই ভিডিও থেকে আপনি যে আর্নিং ইনকাম করবেন সেই ইনকামগুলো কিন্তু আপনার থাকবে না। আপনার যে মিউজিকটা নিয়েছেন সেই মালিকের কাছে কিন্তু সেই আর্নিংগুলো চলে যাবে, আপনার সেই ইনকামগুলো চলে যাবে। আমরা অনেক সময় অনেক জায়গা থেকে অনেকগুলো মিউজিক নিয়ে কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিই, কিন্তু এসব কিছু আমরা না বুঝে করে ফেলি, কিন্তু যখন বুঝতে পারি তখন আর সময় থাকে না। সো এখান থেকে বাঁচার উপায় কী? কপিরাইট ক্লেম কিন্তু অতটা মারাত্মক বিষয় না। কপিরাইট ক্লেম রিমুভ করা যায়, এমনকি ইউটিউব থেকেই মিউজিক নিয়ে কিন্তু আপনার ভিডিওতে আপনি সেট করতে পারবেন। এখন আসুন কপিরাইট ক্লেমটা আপনি কিভাবে রিমুভ করবেন আর কীভাবে বা আপনি দেখবেন। আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে নিন, ওপেন করে নেওয়ার পরে youtube.com-এ চলে যান। .com-এ যাওয়ার পরে উপরে কানিতে দেখবেন 3 ডট আছে, সেখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন। করে নেওয়ার পরে আপনার ইওর চ্যানেলে, আপনার চ্যানেল লোগোতে ক্লিক করে ইওর চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে নীল কালারের উপরে কাস্টমাইজ চ্যানেল লেখা আছে। সো কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করার পরে আপনার ড্যাশবোর্ড আসবে, মানে কিছু লেখা আসবে আপনার বাম সাইডে, তার উপরে দেখবেন ড্যাশবোর্ড লেখা আছে। ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার ভিডিওগুলো চলে আসবে এবং ভিডিওগুলো আসার পরে ঠিক ডান সাইডে দেখবেন কপিরাইট ক্লেম লেখা থাকবে। সেই ভিডিওর উপরে যদি আপনি ক্লিক করেন তখন 3 ডট আসবে। আসার পরে আপনি সেখান থেকে আপনার ক্লেমটা কিন্তু রিমুভ করতে পারেন এবং ইচ্ছা করলে সেখান থেকে আপনি মিউজিকটা কেটেও নিতে পারেন, এমনকি আপনি অন্য একটা মিউজিক দিতেও পারেন। সেটা ইউটিউব অ্যালগরিদম নিজের থেকে করে দেবে, আপনাকে করতে হবে। আর কপিরাইট ক্লেম কি করলে আসবে না, আমরা অনেকে জানি না যে ফ্রি মিউজিক আমরা কোথায় পাবো। অনেক আগে ছিল যে কোনো ওয়েবসাইট থেকে আমরা নিলে কিন্তু মানে কপিরাইট ক্লেম আসতো না বা কপিরাইট ফ্রি মিউজিক পেতাম, কিন্তু এখন কিন্তু ইউটিউবে এমন কোনো চ্যানেল আছে যে আপনি কিন্তু সার্চ দিলে সেই চ্যানেলগুলো চলে আসে ফ্রি মিউজিকের জন্য। আপনি শুধুমাত্র ফ্রি মিউজিক লিখে, ফ্রি মিউজিক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার এসব লিখে যদি সার্চ দেন দেখবেন যে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কিন্তু আপনি ফ্রি মিউজিক পেয়ে যাবেন। সেখান থেকে নিয়ে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে সেট করেন তখনও কিন্তু সমস্যা হতে পারে। সমস্যা হবে না কি করলে, আপনি সেই মিউজিকটা যখন ডাউনলোড করবেন সেই ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন, মানে সেই মিউজিকের ডিসক্রিপশনে দেখবেন 2টা লাইন আপনার সেই মিউজিকের যে মালিক তার বিষয়ে কিছু লেখা আছে। সেই 2টা লাইন যদি আপনি কপি করে নিয়ে আপনার সেই ভিডিওতে যদি আপনি কপি পেস্ট করে দেন তাহলে কিন্তু আপনার কোনো সময় কপিরাইট ক্লেমটা আর আসবে না। তাই বলছি সবসময় ভিডিও তৈরি করার আগে এবং পরে ভালোভাবে আপনারা পর্যবেক্ষণ করে তারপরে ভিডিও আপলোড করবেন এবং অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিকটাই নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।